নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট হান্টারিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো পশ্চিমবঙ্গ পুলিশের যারা পরীক্ষা দিতে চলেছে তোমাদের জন্য কিন্তু ডবল ডবল ধামাকা। এক্স্যাক্টলি তোমরা ঠিকই দেখেছো যে ডবল ডবল ধামাকা। তো স্যার কি বিষয়ে বলতে চলেছেন, একটু বিছানা ছেড়ে উঠে বসো বস, কারণ আজকে 1.5 বছর যে তোমাদের 1.5 বছর ধরে যেটা আজকে লাগাতার আন্দোলন, লাগাতার ডেপুটেশন দেওয়ার পরে আজকে কিন্তু ফাইনালি ডেট রিলিজ হয়েছে। তো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এর আগেও আমি তোমাদেরকে বলেছিলাম যে ভোটের আগেই কিন্তু তোমাদের জয়েনিং হতে চলেছে। লাগভাগ তোমরা মার্চ মাস তাকাত কিন্তু তোমরা পুলিশের ড্রেস পরে তোমার মা বাবার সামনে যেতে পারবে। বিষয়টা ভাবো তো। আর কয়েকটা, আর 3 থেকে 4 মাস, আর 3 থেকে 4 মাস, চলো 5 মাস, আর 4 থেকে 5 মাস কি 6 মাসের মধ্যে তোমরা তোমাদের মা বাবার সামনে গিয়ে তোমরা দাঁড়াতে পারবে অ্যাজ এ পুলিশ। ঠিক আছে? তো আমি বলবো অপরচুনিটি কিন্তু মিস করবে না, লাগাতার মেহনত করো। লাস্ট 100 দিন যে পরীক্ষার আগে আছে, নিজের সর্বশ্রেষ্ঠ দিয়ে চেষ্টা কর। ডেফিনেটলি চিরঞ্জিত স্যার অলওয়েজ উইথ ইউ। সব সময় লোকে পুলিশ তৈরি করার কারিগর হিসাবে চেনে। এবার চলো স্যার ডবল ধামাকাটা বলুন। দেখো তোমাদেরকে আগে আমি বলেছিলাম যে কনস্টেবল যারা নতুন দেখছিস তোরা অবশ্যই সাবস্ক্রাইব কর, কারণ সব থেকে খবরাখবর, যে কোনো খবরাখবর 6 মাস আগে আমার চ্যানেল থেকে বেরিয়ে যায়। তো এইটুকু তোদের দিকে বলছি যে যারা নতুন দেখছিস তোরা সাবস্ক্রাইব না করলে তোদের নিজের ভুল হবে। বন্ধু বান্ধব যারা আছে সবাইকে পাঠা এটা, যে চিরঞ্জিত স্যার এটা বললো। কনস্টেবল আর আগে তোমাদেরকে যেটা 10,000 বলেছিলাম, তো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই 10,000 ভ্যাকান্সিটা বেড়ে কিন্তু প্রায় 15,000-এর কাছাকাছি হওয়ার সম্ভাবনা। বোঝা গেল? কারণ রাজ্য সরকারের যা পুলিশের দরকার সেই অনুযায়ী কিন্তু 10,000টা বেড়ে 15,000 পর্যন্ত হওয়ার সম্ভাবনা। এবার অর্থ দপ্তর যতটা তোমার পারমিশন দেবে ততটা করবে। কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি এই ভ্যাকান্সিটা স্যার বেরোবে কবে, নতুন ভ্যাকান্সিটা আসবে কবে। ঠিক আছে? তো সিঙ্গেল ধামাকা তো তোমাদেরকে বলছি, এবার চলো ডবল ধামাকা। তোমাদেরকে আরো জানিয়ে দিচ্ছি, একটা লাইক কিন্তু চাই। কেপি আপকামিং এ কেপি 7,000 ভ্যাকান্সি রয়েছে, 7,000 ভ্যাকান্সি এটা পেন্ডিং রয়েছে। তো তোমাদেরকে বলছি এটা নিয়ে অলরেডি মিটিং চলছে। তো যদি এই ভ্যাকান্সিটা তোমাদেরকে বলে দিচ্ছি, যদি রাজ্য সরকার যদি সোজাভাবে বার করলো খুব ভালো কথা, না হলে আমি দায়িত্ব নিয়ে বলছি চিরঞ্জিত স্যার অলওয়েজ উইথ ইউ। এটা যেভাবেই হোক, সেটা আন্দোলন হোক, ডেপুটেশন হোক, যেভাবেই হোক এই 7,000 ভ্যাকান্সি শুধু তোমাদের জন্য বার করে দেওয়া হবে। ঠিক আছে? লাগভাগ তোমরা পশ্চিমবঙ্গ পুলিশে আগামী দিন, এবং এইটা সম্পূর্ণ তোমাদের ভোটের আগে বেরোবে। ভোটের আগেই আবার 20,000 ভ্যাকান্সি প্লাস তোমরা পাবে। স্যার এক্সাইজ বিভাগে আসবে? ইয়েস, এক্সাইজ বিভাগেও ভ্যাকান্সি আসতে চলেছে। এসআই কনস্টেবল উভয়ই আসতে চলেছে। তার ডিটেলস আমি তোমাদেরকে বলে দেব। এবং তোমরা জানো চিরঞ্জিত স্যার কিন্তু যতটা তথ্য জানতে পারে, যা কিছু জানতে পারে সব কিছু আমার ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করি। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কাজ হচ্ছে মাথায় কিন্তু গামছা বেঁধে, মাথায় তোমরা ডেফিনেটলি আজকে চাষি ঘরের ছেলে যারা আছো, এই গামছা তোমরা ভালো করে দেখো, এই গামছা তোমরা বাঁধো। আর কিন্তু এই বেঙ্গল পুলিশের জন্য কিন্তু তোমরা পড়া শুরু করো। বোঝা গেল? কারণ একটা জিনিস জেনে রাখো, চান্স তোমার লাইফে একটাই দেবে। কারণ লাইফ কিন্তু गिव यू जस्ट वन चांस। যে পুলিশ हमको बनना है, পুলিশ हमको होना है। আমার সাথে হওয়া যত কিছু অন্যায়, আমার আশেপাশের পরিবারের যে কিছু যা বলেছে সেই সব কিছু জবাব কিন্তু তোমাকে 2025 সালে রিক্রুটমেন্টেই দিতে হবে। এবং পারতপক্ষ এটা কেন বলে দিচ্ছি, দেখো পুলিশ যে তোমাদের হওয়া স্বপ্ন যাদের, দেখো এটা তো ঠিক কথা 10 লাখ ভ্যাকান্সি ফর্ম ফিল আপ করেছে, 10 লাখ তো চাকরি পাবে না। চাকরি কত পাবে? 12,000-এর কাছাকাছি। কিন্তু বাকি জন যারা রয়েছে, যাতে আশার আলোটা তোদের হারিয়ে না যায়। আমি আবারও বলছি চিরঞ্জিত স্যার অলওয়েজ উইথ ইউ, এবং তোদেরকে সব সময় সঠিক গাইডেন্সটা করার চেষ্টা করি। যদি এটা এর সাথে অ্যাড হয়ে যায় অতি ভালো, আমি তো জানতে পারবো। আর না হলে আমার পাশে কিন্তু থাকবি। ঠিক আছে? তোদের এই পরীক্ষা হয়ে যাক, যখন নতুন ভ্যাকান্সি খবরাখবর আরো ডিটেলস আসবে, আমি কিন্তু চেষ্টা করবো যে এই 7,000টা কিন্তু এই বছরই যাতে বেরোয়। তো যদি ডাব্লিউবিপি এবং কেপি এবং তার সাথে আবগারি বেরিয়ে যায়, তোদের লাগভাগ 25,000 প্লাস ভ্যাকান্সি বেরোতে চলেছে। তো এইটুকু জেনে রাখিস, মাননীয় মুখ্যমন্ত্রী এবং কিন্তু পিআরবি দুটোই কিন্তু অ্যাকশন মোডে পুলিশ রিক্রুটমেন্টের জন্য। আমি আদার রিক্রুটমেন্ট বলছি না, কারণ পুলিশ ভাই রাজ্যে অভাব আছে। আর পুলিশ যদি না থাকে তাহলে বাবুয়া ভোট कैसा होगा। বোঝা গেল? কমন সেন্স লাগা, বুঝতে পারবি যে, বুঝতে পারছিস তো আমি কি বলতে চাইছি? সেন্ট্রাল ফোর্স তো নেই আনে দেগা।
ঠিক আছে? তো এইটুকু জেনে রাখিস, রাজ্য পুলিশের অভাব কিন্তু সেটা যেভাবেই হোক মেটানো হবে। তাইয়ারি থাক, চোখ বুঝে প্রিপারেশন নে। এবং তোদেরকে বলে দিচ্ছি আর একটা কথা, যারা ভিডিও দেখছিস একটু ভালো করে দেখ। তো দেখো, যারা মনে করছো যে স্যার এবছরই পুলিশ হতে হবে এবং চিরঞ্জিত স্যারের হাত ধরে হতে হবে, কথা দিতে পারি এই দুটো হাত দিয়ে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের কয়েক হাজার স্টুডেন্ট বিভিন্ন জায়গায় কর্মরত। এবং তোমাকে দায়িত্ব নিচ্ছি, তোমার মা বাবাকে প্রণাম করে বলে দাও যে চিরঞ্জিত স্যার তোমার দায়িত্ব নিল। কথা দিতে পারি ভাই, তোদের জন্য ফার্স্ট ব্যাচ কমপ্লিট এবং তোদেরকে বলছি সেকেন্ড ব্যাচ আমাদের শুরু হচ্ছে 10ই আগস্ট। স্যার আমার WBP SI আছে স্যার, লাস্ট 2 মাস আছে, আমি কি কমপ্লিট করতে পারবো? বাবুয়া আমার উপরে ছেড়ে দে নিজেকে, বোঝা গেল? তোর প্রিলি এবং ডেসক্রিপটিভ এই দুটোই কুরুক্ষেত্র SI, বুঝতে পারছিস, ব্যাচ এবং কনস্টেবলের ব্যাচ দুটোই আলাদা আলাদা, বোঝা গেল? কিন্তু যারা SI নিবি তারা কনস্টেবল ফ্রি পাবি। আমি আবারও বলছি, বন্ধু বান্ধব লোকের সমালোচনা বাদ দিয়ে নিজের কেরিয়ারে ফোকাস দে আর চিরঞ্জিত স্যারের কথাটা ফোকাস দে। কারণ আজকে আমি যে কোর্স ফ্রিতে পড়াই, এক তো গোটা পশ্চিমবঙ্গ তোকে এই কম টাকাতে এইরকম বড় বড় টিচারদেরকে দিয়ে ক্লাস করাতে পারবে না। আমি যে ফ্যাসিলিটি তোদেরকে দেব, যেভাবে নিউ প্যাটার্ন অনুযায়ী এগাবো, সেই প্যাটার্নে না তো কোনো ইনস্ট্রাকশন কারোর কাছে রয়েছে, না তোকে সেই লেভেলে কেউ তৈরি করতে পারবে। এটুকু মুখে নয়, সেটা সকলে জানে, ঠিক আছে? তো 10 তারিখ থেকে যে ক্লাসটা শুরু হচ্ছে, তোরা অ্যাডমিশন নিয়ে নে। আমি আবারও বলছি, প্রথম 100 জনের জন্য 100 এর জন্য কেবল 100 জনের জন্য 699 কনস্টেবল 699 130 পার মান্থ। এবং যারা SI, কারণ তাদের পিলি এবং ডেসক্রিপটিভ উভয় রয়েছে, তোমাদের প্রথম 100 জনের জন্য 1199। ভাই রেট তো বাড়বে, কারণ এখানে হিউজ পরিমাণ খাটতে হবে আমাকে। লাস্ট 2 মাসে তোকে অনেকজন তো কলকাতা পুলিশের মেন আছে, এরকম আছে স্যার আমার WBP SI আছে, আবার কলকাতা পুলিশের মেনও আছে। তোদেরকে আমি কথা দিতে পারি যে তোদের যে 3 দিনের গ্যাপ দিয়েছে না, তো এই 2 মাসের মধ্যে তোদের পিডিও শেষ করে দেবো, এই 2 মাসের মধ্যে তোদের মেনও শেষ করে দেবো। তার মানে তোরা বুঝতে পারছিস যে তোদেরকে এক একজনকে খঞ্জার বানাएंगे हम लोग, খঞ্জার, বোঝা গেল? তো সেই জন্য বলছি, তো যারা পড়তে চাইছে এদের 150 টাকা করে বেতন, 100 জনের মধ্যে আছিস স্যার, এই দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ কর অথবা ডাইরেক্ট কল কর। আমি আবারও বলছি, ডাইরেক্ট কল করে যোগাযোগ করে নে, এর থেকে বড় সুযোগ আর পাবি না। এবার লোকের সমালোচনা যদি করিস, যেন শেষ দিন যেন এটা না হয় যে যখন লোকে মালা পরাবে, যখন ব্রাঞ্চে, যখন অনলাইনে ছাত্রছাত্রীরা সাকসেস পাবে, সেই লিস্ট যখন আমি দেখাবো, তখন যেন এটা না হয়। কাজ যদি চিরঞ্জিত স্যারের কাছে লোকের কথা শুনে এরকম না ডিমোটিভেট হয়ে যদি স্যারের কাছে পড়তাম, আজকে হয়তো আমার সিলেকশন হতো, বোঝা গেল? বাবা এইটুকু তোকে বলতে পারি, আমি না খুব গরিব ঘরের ছেলে, সেই জন্য আমি সব সময় চেষ্টা করি যে গরিব থেকে গরিব বাচ্চা গোটা পশ্চিমবঙ্গে যেন তারা যেন পড়াশোনা করতে পারে এবং যেন গরিব থেকে গরিব ঘরে যেন শিক্ষার আলো যেন প্রবেশ করে, পুলিশের চাকরি যাতে প্রত্যেকটা পরিবার থেকে পায়। তো সেই জন্যই তো এই লড়াই, আর এই লড়াইয়ে তোদের একান্তভাবে পাশে চাইছি। এবং তোরা যারা ক্লাস করছিস খুব ভালো করে জানিস যে চিরঞ্জিত স্যার নিজের মুখ দিয়ে রক্ত উঠে যাবে, কিন্তু তোদের হাত ছাড়বো না আমি, বোঝা গেল? তো এইটুকু জেনে রাখিস যে যদি আমি তোর 500,000 টাকা যদি তোর কাছ থেকে হরে আমি নিয়ে নি, তার 1000 গুণ আল্লাহ ভগবান আমার কাছ থেকে নিয়ে নেবে। তো এইটুকু জেনে রাখিস, আজকে 13 বছর ধরে এই লাইনে টিকতাম না এবং আজকে অল ওয়েস্ট বেঙ্গল এই বেস্ট জায়গাটা তোরা দিতিস না। তো সেই জন্য বলছি, লোকের কথা না শুনে এই ব্যাচটা নিয়ে নেগা। দেখ বাবা, ফ্রি ক্লাসে অগ্নি ব্যাচ তো আমাদের চলছে, সেখানে অরিন্দম স্যার ক্লাস করাচ্ছে, অয়ন স্যার ক্লাস করাচ্ছে, আমি নিজে করাই, ঠিক আছে? কিন্তু তোদেরকে বলছি ফ্রি ক্লাস তো সেটা করছিস, সেটা গুগল মিটে নয়, আর এখানে সম্পূর্ণ তুই গুগল মিটের মাধ্যমে ক্লাস করতে পারবি, প্রত্যেকটা ক্লাসে প্র্যাকটিস সেট দিতে পারবি, প্রত্যেকটা। এটা তো নাম্বার 1 প্র্যাকটিস ব্যাচ, যেখানে কি পাবি ভালো করে শুনে নে, একবার দেখে নে কি পাবি। তো দেখো, আমি প্রত্যেকজনকে বারবার করে বলছি, এই সুযোগটা মিস করিস না। 10 তারিখ থেকে তোদের ক্লাস শুরু হচ্ছে এবং তোদেরকে কি সুবিধা পাবি একবার দেখে নে ভাই, ফলো করে। কনস্টেবল যারা পড়বি তারা এই কনস্টেবল, আশা করি এই কনস্টেবলই তোরা সিলেকশন পেয়ে যাবি। যারা নতুন পড়বে তারাও এখানে পড়তে পারে। গুগল মিটের মাধ্যমে সম্পূর্ণ ক্লাস হবে, প্রতিটা ক্লাস গুগল মিটের মাধ্যমে কথা বলার সুযোগ পাবি। নতুন প্যাটার্ন, বারবার করে আমি কথাটা বলছি, কারণ 2020 কোশ্চেন থেকে 2021 কে অ্যানালাইসিস করতে যাস না, অর্থাৎ 25 কে অ্যানালাইসিস করতে যাস না। সম্পূর্ণ নতুন প্যাটার্ন অনুযায়ী সিলেবাস ভিত্তিক ক্লাস এবং প্রতিটা ক্লাসের পেছনে, মানে তার ক্লাস হয়ে গেল, একটা ক্লাস করলি, তার আবার অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস সেট পাবি, অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস সেট। তার মানে হিউজ একটা প্র্যাকটিস ব্যাচ তোর সামনে আমি তুলে ধরছি। প্রতি সপ্তাহে 7 দিনই লাইভ ক্লাস এবং সম্পূর্ণ WBCS লেভেলের যে টিচাররা ক্লাস করাবে তারা করবে, সাথে ফুল HD রেকর্ড,
স্যার পরে দেখবো স্যার, আমি হয়তো কোনো কাজের সাথে যুক্ত স্যার, যদি আমি লাইভ না দেখতে পারি রেকর্ড দেখবে। প্রতিটা ক্লাসের পরে পিডিএফ আকারে নোটস দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সেটা তো পাচ্ছই। তারপরেও তোমাদেরকে বলছি এই ব্যাচটা নেওয়ার সাথে সাথেই 42টা নোট একসাথে পাবে। এই সুযোগটা কেবল 100 জনের জন্য, 100 জনের জন্য, 100 জনের জন্য 42টা নোট ফ্রি অফ কস্ট পাবে, যার দাম কমসে কম 600 টাকা। এই 42টা নোট থেকে প্রচুর কমন পাবে। তো এটা কিন্তু তোমাদেরকে ফ্রি অফ কস্ট দেবো, কিন্তু প্রথম 100 জনের জন্যই দেবো, ঠিক আছে? প্রতি সপ্তাহে রবিবার বৃহস্পতিবার ফুল মক টেস্ট, একটা WBP মক টেস্ট হবে এবং একটা কেপি মক টেস্ট পাবে। এবং এই মক টেস্টটা তোমরা বাড়িতে পিডিএফ আকারে আমরা দিয়ে দেবো, প্রিন্ট আউট করে দেওয়ার সুযোগ পাবে। স্যার এসআইটা একটু বলুন। ফার্স্ট ব্যাচ কমপ্লিট এবং তোমাদেরকে জানিয়ে দিচ্ছি একদম দেরি করবি না, তোদের হাতে যে সময়টা আছে আমার সাথে প্রিপারেশন নে। ডেসক্রিপটিভ যদি কেপি ডেসক্রিপটিভ এসআইও ডেসক্রিপটিভ থাকে তোর, আমি তোদেরকে বলছি তোদেরকে আমি বৃথা যেতে দেবো না। তোদের নতুন ভাবে যে সিস্টেম কনস্টেবল ব্যাচটা এর সাথে ফ্রি পাচ্ছিস, আমি বারবার করে বলছি নতুন প্যাটার্ন অনুযায়ী ডেসক্রিপটিভ ক্লাস প্রতিটা সাবজেক্টে, সেটা ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ, প্রত্যেকটা সাবজেক্ট পেছু তোমার ডেসক্রিপটিভে ক্লাস হবে এবং তার নোটস এবং পিডিএফ আকারে কিন্তু তুমি পেয়ে যাবে। রেকর্ড তো পাচ্ছই, বাড়িতে বসে ডেসক্রিপটিভ প্র্যাকটিসের সুযোগ। প্রত্যেকটা ডেসক্রিপটিভ ক্লাসের পরে তোমাকেও আমরা নোট লিখতে দেবো এবং তোমরা সেটা লিখে আমাদেরকে পাঠাবে এবং সেইটা আমরা কিন্তু রেকটিফাই করবো যে তুমি কতটা ঠিক। ধরো তুমি একটা রিপোর্ট তুমি লিখছো, তোমাকে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট রিপোর্ট দেওয়া হলো, তো সেই রিপোর্টটা তুমি কতটা ভালো করে লিখছো, আমাদের ছন্দে লিখতে পারছো কিনা, বোঝা গেল? আর প্রত্যেক সপ্তাহে থাকছে WBP SI ফুল মক টেস্ট, ঠিক আছে? এবং তার সাথে থাকছে যারা ডেসক্রিপটিভের মক টেস্ট, বোঝা গেল? ডেসক্রিপটিভের মক টেস্ট সবকিছু তোদের কিন্তু আমি এই ব্যাচ থেকেই দেবো। তো এইটুকু বলছি, এই টাকাটা 5000 টাকাটা হলেও অনেক কম, বুঝলি তো? শুধু তোদের গরিব ছাত্রছাত্রীদের জন্য আমি দিচ্ছি, কারণ আমি নিজে যে ঘর থেকে বিলং করি মনে করি পশ্চিমবঙ্গে হর এক স্টুডেন্ট যেন এসআই পাওয়ার স্বপ্নটা দেখে, বোঝা গেল? এই দুটো নম্বর যোগাযোগ করতে কিন্তু ভুলবি না। আর যারা মনে করছে স্যার ব্রাঞ্চে পড়বো, একবার ব্রাঞ্চ করা একটু দেখে নে এবং তাদের পাশে ডেটটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? তো দেখ, যারা মনে করছে স্যার ব্রাঞ্চে পড়বো, আমি বারবার করে বলছি অনেক দূরের ছাত্রছাত্রী আছি যারা হয়তো ব্রাঞ্চের কাছাকাছি থাকতে পারছিস না, তোরা অনলাইনে ভর্তি হয়ে যা। এবং যারা মনে করছিস স্যার ব্রাঞ্চে পড়বো, একটু টাকাটা একটু বেশি লাগে, সামথিং 1500 টাকা ভর্তি ফি লাগে আর একটু বেতনটা একটু বেশি লাগে। তো যারা মনে করছে স্যার ব্রাঞ্চে পড়বো, আমি তোদেরকে বলছি এখানে লেখাই আছে তোমাদের সিলেকশনের দায়িত্ব আমাদের, শুধু পরিশ্রমের দায়িত্বটা তোমাদের, বোঝা গেল? রানাঘাট, নদিয়া সর্বশ্রেষ্ঠ ব্রাঞ্চ, পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর, বর্ধমান পূর্ব বর্ধমান, কাটোয়া পূর্ব বর্ধমান, বাঁকুড়া টাউন বাঁকুড়া। আর তোদেরকে এটা বলছি, তোদের এই রিক্রুটমেন্টের পরে অনেক জনের ডিমান্ড যে স্যার আমাদের এখানে ব্রাঞ্চ করুন, ওখানে দিচ্ছি, কথা দিচ্ছি অল ওয়েস্ট বেঙ্গলে যতগুলো জেলা রয়েছে আমাদের প্রত্যেকটা জেলায় দুটো করে ব্রাঞ্চ থাকবে, অর্থাৎ সামথিং প্রায় 42 থেকে 45টা ব্রাঞ্চ আমি নতুন তোমাদের জন্য রিলিজ করছি, যেটা শুধুমাত্র আমার স্টুডেন্টরা যাতে কম টাকায়, অনেক জায়গা আছে যেখানে বড় বড় কোচিং সেন্টার কাজের বেলায় নাই, এদেরকে টাকার বেলায় দাদা, ঠিক আছে? তো তাদের ভান্ডার করতে চলেছি। আর এইটুকু বলবো, সিলেকশনের জন্য যদি চিরঞ্জিত স্যারকে বিশ্বাস করি, একটু আমার প্রিভিয়াস সম্বন্ধে কাউকে জেনে নে, সিলেকশন সম্বন্ধে জেনে নে, যে পুলিশের ঝড় যদি কেউ আনতে পারে সিলেকশনের, সেটা কে? তো এইটুকু বলতে পারি, গামছা যখন বেঁধেছি ভাই তার কারণ আছে, ঠিক আছে? তো এই নম্বরটা আর এই নম্বরটা একটু যোগাযোগ করে নি, ঠিক আছে? তো ভালো থাকিস। আর লিমিটেড সিট কিন্তু, তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নেয়। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মাতা।